এই মুরগি দিয়া সৌদি আরবের খ্যাপসা বানাবো। খ্যাপসা খ্যাপসা এই যে খ্যাপসা হবে। আস্তে আস্তে মুরগি নিয়ে নিয়েছি দেখুন, আর বাকিটা প্রসেসিং তো হচ্ছে, দেখাবো একটু একটু করে সব। এই যে আরেকটা চলে আসছে। এই 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 দুইটা মুরগি দিয়া খ্যাপসা বানাবো, সৌদি আরবের খ্যাপসা যেটাকে বলে। তো আমরা সবসময় বিরিয়ানি, পোলাও, তেহারি বাসায় রান্না করে খাই, কিন্তু এবছর ঈদের মধ্যে চিন্তা করলাম আনকমন একটা জিনিস বানাই। এই জন্য আমরা সৌদি আরবের খ্যাপসা বানানোর জন্য সবকিছু প্রস্তুত করতেছি। তো সকালবেলায় আমরা শুরু করব খ্যাপসা বানানো। গাইস, খ্যাপসা রেডি। খ্যাপসার জন্য মুরগি কেটে কুটে রেডি করা হয়েছে। চিকেন খ্যাপসার জন্য আমরা পেঁয়াজ কুচি দিলাম, তার মধ্যে দারচিনি দিয়েছি, এখন দিচ্ছি তেজপাতা। এই যে দারচিনি, তেজপাতা আর পেঁয়াজ কুচি, এটা দিয়ে ভালো করে একটু পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিলাম, তেজপাতা দিলাম, দারচিনি দিলাম, এখানে 2-3টা এলাচও দিলাম, বেশি দিলাম না কারণ ওখানে আমরা এলাচ গুঁড়ি করে দিয়েছি। এই যে এখানে আমরা একটা মশলা গুঁড়ি করেছি, এই মশলাটার মধ্যে ছিল স্টার এলাচ, কালো এলাচ, সাদা এলাচ, জায়ফল, জয়ত্রী, সেটাকে ভেজে গুঁড়ি করে নিয়েছি। আর এটা হচ্ছে চিকেন কিউব, এই মশলাটা, আর সাথে আছে ধনিয়া গুঁড়া, সাথে আছে জিরার গুঁড়া। চিকেন খ্যাপসার জন্য এই চিকেন কিউবটা কিন্তু লাগবেই। এই দেখুন, এই চিকেন কিউবটা আপনারা যে কোনো সুপার শপিং মলে গিয়ে বললেই হবে যে চিকেন কিউব। বন্ধুরা, খ্যাপসা বানানোর জন্য আমরা প্রথমেই একটা হাঁড়ি নিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, তার মধ্যে দারচিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি, লবণ দিয়েছি। পেঁয়াজটা এখন দেখেন একটু ব্রেস্তা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন এটার মধ্যে আমরা দিব এই যে আদা, এটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, আর একটু লাল লাল হোক। এই যে এটার মধ্যে আমরা আদা দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা আদা বাটা দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো রসুন বাটা, যেহেতু আমরা 2টা মুরগি দেবো, মাছ থেকে 2টা রসুন বাটা আমাদের দরকার। এই যে আমরা রসুন বাটা দিলাম, আদা বাটাটা দিয়ে একটু পানি ছিল দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন, এটা হচ্ছে লেবু, শুকনা লেবু বাজারে পাওয়া যায়। এই শুকনা লেবুটা অবশ্যই লাগবে চিকেন খ্যাপসার জন্য। এই যে আমরা শুকনা লেবুটা দিয়ে দিয়েছি। এই যে আমরা লেবু দেওয়ার পরে এটা হচ্ছে চিকেন কিউব, এই চিকেন কিউবটা মার্কেটে কিনতে পাওয়া যায়, এটা দিয়ে দিলাম। আমরা 2টো চিকেন কিউব দিয়েছি, কারণ 2টো চিকেন আমরা এখানে দিয়েছি, তাই আমরা 2টো চিকেন কিউব ইউজ করেছি। সাথে হচ্ছে এটা জিরা গুঁড়ো, আস্ত জিরা গুঁড়ো করে দেওয়া হয়েছে। দেন এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, আমরা 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা কিন্তু জিরা ধনে গুঁড়োটা অবশ্যই দিবেন। আর এটা হচ্ছে সেই মশলা যেটা আমরা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এটার মধ্যে আছে জায়ফল, জয়ত্রী, স্টার এলাচ, কালো এলাচ, সাদা এলাচ, সব মিলিয়ে আমরা এটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়োটা আমরা এটার মধ্যে দিয়ে দিয়েছি। দেন আমরা টমেটো কুচি দেব। এই দেখুন, সব মশলা কিন্তু আমরা অলরেডি দিয়ে ফেলেছি। এখন এই যে টমেটো কুচিটা আমরা দিয়ে নেব। এই যে দেখুন, আমরা টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে নিলাম। এই টমেটো কুচিটা একটু ভাজা ভাজা হবে, একটু দেখাও আবার কুচিটা। এই যে দেখুন, এটা একটু ভাজা ভাজা হোক, এটা কষানো হোক, তারপরে আবার দেখাচ্ছি। দেখলেন টমেটো যে কুচিটা করেছিলাম, সেই টমেটো কুচিটা আমরা দিয়েছি। এখন কিন্তু টমেটো পেস্টও দিতে হবে, টমেটো কুচির সাথে টমেটো পেস্টও কিন্তু দিতে হবে। আমরা টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি। আমরা টমেটো পেস্টটা করে রাখছি, সেই পেস্টটাও এখন দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে নিতে হবে যেন নিচে না লেগে যায়। এই যে দেখুন, টমেটো পেস্ট দিয়ে আমরা এটাকে ভালো করে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমরা কোনো হলুদ বা মরিচ ইউজ করিনি,
মরিচের পরিবর্তে আমরা কিন্তু অবশ্যই গোলমরিচ দিব। আমরা আপনাদের দেখাচ্ছি, এটার মধ্যে আমরা গোলমরিচ ইউজ করতেছি। এই যে আমরা কিন্তু মরিচের পরিবর্তে দেখুন এই যে ভালো পরিমাণে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, কারণ আমরা যেহেতু মরিচ ইউজ করবো না, গোলমরিচটা একটু বেশি দিলাম। খ্যাপসার জন্য চিকেন রেডি। দেখুন আমরা চিকেনগুলোকে কিন্তু আস্তা আস্তা চিকেন, এই দেখুন আস্তা চিকেন জাস্ট ফালি করে নিয়েছি মাঝখানে, এটাকে এভাবে বসিয়ে দেব। দেখো কিভাবে বসিয়ে দিচ্ছি। আমরা দুটো আস্তা চিকেন নিয়েছি, এই দেখুন দুটো আস্তা চিকেন আমরা এভাবে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন চিকেনগুলোকে, আস্ত চিকেনগুলোকে আমরা মাঝখানে ফেলে নিয়েছিলাম, এখন এটা সুন্দর করে বসিয়ে দিয়েছি। আকাশ দেখো, একটু দেখাই দাও। হ্যাঁ এই যে দেখুন চিকেনগুলোকে আমরা এভাবে বসিয়ে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, দেন আমরা চিকেনগুলোকে এভাবে বসিয়ে নিয়েছি। এটা একটু পরে আমরা ফিরিয়ে দেব। বাস এই যে দেখুন এটা কিন্তু মাংসটা একটু ভালো কষানো হয়ে গেছে, মোটামুটি একটু কষানো হয়ে গেছে, তেলটা হালকা উপরে উঠে গেছে। এখন আমরা একটা বয়েল হওয়ার জন্য পানিটা দিয়ে দেবো। তো দেখুন আমরা পরিমাণ মতো পানি দিচ্ছি, যেটাতে আমাদের ওই যে বিরিয়ানির চালটা সিদ্ধ হয়, জাস্ট ততটুকু পানি আমরা দিয়ে নিলাম। এই যে এখন পানিটা দেওয়ার পরে এটা বয়েল হওয়ার পরে কিন্তু মাংসটা আমরা তুলে নেব, তুলে ভেজে নেব। হয়ে গেছে, আমরা মাংসটা কিন্তু তুলে ফেলেছি, সিদ্ধ হয়ে যাওয়ার পর মাংসটা তুলে ফেলেছি এবং এই যে চালটা দিয়ে দিয়েছি। এটা আপনাদের দেখাইনি, এই যে আমরা চালটা দিয়ে দিয়েছি, মাংসটা তুলে চালটা কিন্তু খ্যাপসার মধ্যে আমরা দিয়ে দিয়েছি। দেখুন মাংসটা একটু হালকা সিদ্ধ হয়ে গেছে, চিকেনটা একটু হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা চিকেনটা তুলে ফেলেছি এবং সেই পানির মধ্যেই আমরা চালটা দিয়ে দিয়েছি। চিকেনগুলো আমরা এভাবে ভেজে নিচ্ছি। দেখুন এই যে ভাজা হয়ে গেছে, ভেজে তুলে নিচ্ছি, লাল লাল করে ভেজে নেবেন এভাবে। দেখুন এই যে সিদ্ধ চিকেনটা আমরা কি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একটা এই যে দিচ্ছি এভাবে তেলে হালকা দিয়ে বা তেলে সাদা তেল বা দিয়ে ভেজে নিই। এই যে দেখুন সিদ্ধ চিকেনটাই আমরা কীভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। খ্যাপসাটা আমাদের রেডি, কি সুন্দর হয়ে গেছে। একটু ঝুরঝুরে হয়ে গেলেই আমরা নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন চিকেন খ্যাপসা। জাস্ট এখন এটার উপরে ওই যে চিকেনগুলো ভাজা হচ্ছে ওইগুলোকে বসিয়ে দিব আর একটু ডেকোরেশন করে দেবো। আমাদের চিকেন খ্যাপসা রেডি। এখন আমরা এর উপরে এই যে ভাজা চিকেন হয়ে গেল চিকেন খ্যাপসা, তার উপরে এখানে হচ্ছে দেখুন হয়ে গেল চিকেন খ্যাপসা। এই যে আমরা চিকেন খ্যাপসাটা কি সুন্দর করে বসিয়ে দিয়েছি দেখুন। বাস গুড, রান্না শেষ। তারপরে কাজু বাদাম এবং গাজর আমরা একটু ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে হালকা ডেকোরেশন করে দিচ্ছি আমরা। আমি জানি না কোন দেশের খানা এটা, আমাদের হৃদয় সাহেবের হয়, আবার একটু কম খায়, খাইতে না বেচারা কাঁদাকাটি করে চিকেন খ্যাপসা এই যে যেটা বাড়ছে পোলাও খাচ্ছি। বাই বাই।